নাজমুল ভাই, হ্যাঁ ভাই। মানে বাচ্চা মায়েদের গর্ভাবস্থায় থাকাকালীন মায়েদের করণীয় কি সে সম্পর্কে একটু যদি বলতেন আজকে। এখন বাচ্চারা যখন গর্ভাবস্থায় আসে বা যখন মা টের পাবে যে তার গর্ভে সন্তান ধারণ করছে বা গর্ভে সন্তান আসছে, তখন ওই বাচ্চার জন্য তার স্পেশালি কিছু কেয়ার নিতে হবে। এখন আমরা জানি যে বাচ্চাদের গর্ভে থাকার যেই সময়কালটা, সেটা সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। প্রথম টাইমস্টার, দ্বিতীয় টাইমস্টার এবং তৃতীয় টাইমস্টার। এখন এই প্রতিটা ধাপে প্রতি 3 মাস অন্তর অন্তরকে একটা সময় বা কাল বলা হয়। সেটাকে প্রতিটা ধাপে আলাদা আলাদাভাবে কেয়ার নিতে হবে। আর যখনই আসবে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ, বাচ্চার ইমিউনিটি ডেভেলপমেন্ট, বাচ্চার মানে সব কিছু ডেভেলপমেন্টের জন্য অবশ্যই একটা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। সেটা 5 মাসে পরীক্ষা করা যায় যে বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা। সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন এবং কি আপনার বাচ্চাটা পুষ্টির অভাবে যেন গর্ভে ওয়েট কম না হয়, যেটাকে বলে আইইউজিআর, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটাকে বলে। এটা সাধারণত ম্যাক্সিমাম সময় কিছু রোগের কারণে হয় বাচ্চাদের, যেমন মায়ের ডায়াবেটিক্স বা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ থাকলে। এরপরে আরেকটা কারণে হয়, সেটা হলো পুষ্টির কারণে। পুষ্টির কারণে যেন না হয় সেটা আপনারা অবশ্যই নজর দিবেন। বাচ্চা যখন মায়ের গর্ভে থাকবে তখন বাচ্চার মাকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে, তার দিকে একটু খেয়াল রাখতে হবে।